ব্রহ্মা সদা করিতেছে লীলা। নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা। কি বললেন? নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা। লিঙ্গ মূলে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা। গুচ্ছদ্বারে বসিয়াছে নারুয়া গোপাল। কামিনীর সঙ্গে কেলি বড় ইরসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়। 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়। এইসব তত্ত্ব কথা যেই জন জানে। এইসব তত্ত্ব কথা যেই জন জানে। নরলোকে তুচ্ছতারে দেবে লোকে মানে। ওরে নরলোকে তুচ্ছতারে দেবে লোকে মানে। নরলোকে তুচ্ছতারে দেবে লোকে মানে। বলে না বলে। তাহলে সিঁদুরটা যদি মোটা করে পরা যায় তাহলে কার সঙ্গে লিঙ্ক করে দেওয়া হলো সিঁদুরের? স্বয়ং গোবিন্দের সঙ্গে। তাহলে এই স্বামীগুলো আর এদিক ওদিক হবে না, বুঝলেন? মা সব কল কিন্তু আপনাদের কাছে। তো তাহলে সিঁদুরটা জন্ম নিল কিভাবে? আপনারা হয়তো মনে করছেন এই 5 টাকা দামে সিঁদুরের কোনো মূল্য নেই। বহুত মূল্য এই সিঁদুরের। একদিন মানে জাম্বাসুর, মহিষাসুরের বাবা জাম্বাসুর একদিন তপস্যা করছে যে আমি মানে অমরত্ব লাভ করব। কার তপস্যা করছে? ব্রহ্মদেবের, মানে ব্রহ্মার তপস্যা করছে। তা ব্রহ্মার তপস্যা করে বরদান পেল। বলছে শোনো, তুমি যে বর চাইছো অমরত্ব, তোমাকে আমি অমরত্ব দিলাম, কিন্তু তুমি কিন্তু শিব যদি কোনোদিন রেগে যায় তাহলে তোমাকে কিন্তু ধ্বংস করে ফেলবে। তোমার প্রজন্মকে তুমি যদি রাখতে পারো, সে যদি সাধনা করে সে অমরত্ব পাবে। এই বরদান পেয়ে যখন চলে যাচ্ছে মহেশ্বর বলছে মনে মনে শোনো, ইন্দ্র গিয়ে মহেশ্বরকে বলছে শোনো মহেশ্বর, যদি এই বরদান পেয়ে যদি ও চলে যায় তাহলে ও তো অমর হয়ে যাবে, ওকে যেভাবে নিধন করতে হবে। তখন যেই চলে যাচ্ছে মহেশ্বর তখন পিছন থেকে যাচ্ছে, গিয়ে ওকে ধ্বংস করতে যাবে। একটা মহিষ রাস্তার থেকে যাচ্ছিল, ও বলছে আমি তো বাড়িতে যাওয়ার সময় নেই, আমাকে তো মেরেই ফেলবে। ওই মহিষের সঙ্গে সিঙ্গার করার পরে তখন ওকে নিধন করলো ভোলানাথ। নিধন করার সঙ্গে সঙ্গে কাটা মুন্ডু বলছে তুমি আমাকে নিধন করেছো বটে, ওই মহিষের গর্ভে আমার ঔরসজাত সন্তান আছে, সে জন্ম নিলে সে আবার অমর হবে, জন্ম নিলে অমর হবে, সে আবার অমর হবে, সে জন্ম নিলে অমর হবে। শোনো শোনো ও ভোলানাথ, সে আবার অমর হবে। বল শোনো শোনো ও ভোলানাথ, জন্ম নিলে অমর হবে। মহিষ তখন দেবতারা চিন্তা করলো এই মহিষের পেটে যে জন্ম নেবে তার নাম হবে মহিষাসুর। সমস্ত দেবতারা মিলে কি করলো না, দেবী দুর্গাকে সৃষ্টি করলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের ত্রিশক্তি দিয়ে ওই দেবী দুর্গার সৃষ্টি হলো। দেবী দুর্গা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিষাসুরের সঙ্গে দেবীর তুমুল যুদ্ধ হলো। যুদ্ধ করে মহিষাসুরকে হত্যা করলো। তো এবারে মহিষাসুরকে যখন হত্যা করলো, হত্যা করার পরে দুর্গা ত্রিদেবের কাছে এসে গিয়ে বলছে আমাকে গ্রহণ করো। আমার যাকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করেছে কাকে? দুর্গাকে, তিনজনে মিলে। তা তিনজনে মিলে যেই সৃষ্টি করার পরে দুর্গা বলছে আমাকে গ্রহণ করো। তোমরা কে গ্রহণ করবে? মহেশ্বরের কাছে প্রথমে গেল, মহেশ্বর বলে আমি গ্রহণ করব না। নারায়ণের কাছে গেল, নারায়ণ বলছে আমি গ্রহণ করব না। তাহলে ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বলছে আমি গ্রহণ করব না। দুর্গাকে কেউ গ্রহণ করছে না। শেষমেশ দুর্গা কি করলো?
ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ তুমি যদি আমাকে গ্রহণ না করো, ভোলানাথ ও গো ভোলা ভোলা ভোলানাথ তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি এই স্বর্গ মর্ত রসাতল করে দেব। ভোলানাথ বলছে, আমি তোমাকে গ্রহণ করতে পারি, তবে তোমাকে 108 বার জন্ম নিতে হবে। তৎক্ষণাৎ দুর্গা তার দেহ বদলানোর পরে শেষমেশ এসে বলছে, ভোলানাথ তুমি আমাকে এবার গ্রহণ করো। বলছে, শোনো দুর্গা, আমি এখন যাব ধ্যান করতে, তুমি এখন চলে যাও। দুর্গা মনে মনে ভাবলো, তোমার বড্ড চালাকি হয়েছে, আমি বুঝতে পেরেছি। এবার ধ্যান করছে। দুর্গা কি করেছে, একটা মোড়ার রূপ ধারণ করেছে। মোড়া ওই ধ্যান যেখান থেকে করছে ওখান থেকে ভাসতে ভাসতে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তো তখন ওই হাতে যে ভোলানাথের লাঠিটা ছিল না, ওই লাঠিটা নিয়ে আর ওই মোড়াটাকে ঠেলতে যাবে, দুর্গা তখন হাতটা ধরে ফেলেছে। ধরে ফেলে বলছে, মহেশ্বর বলে, এবারে আমায় গ্রহণ করো, এবারে আমায় গ্রহণ করো, এবারে আমায় গ্রহণ তুমি এবার আমায় গ্রহণ করো। শোনো শোনো ও হে দুর্গা, শোনো শোনো ও ভোলানাথ, এবারে আমায় গ্রহণ করো। তুমি শোনো শোনো ভোলানাথ, এবার আমায় গ্রহণ করো। ভোলানাথ তখন বলছে, এসো দুর্গা, তোমাকে আমি গ্রহণ করব, তবে এই পৃথিবীর বুকে এমন একটা সৃষ্টি করব। কেমন করে গ্রহণ করব জানো? ভোলানাথ কি করলো, ত্রিশূল দিয়ে উরুরে মারল। উরুতে মারার সঙ্গে সঙ্গে রক্ত ছিটিয়ে উঠল। সেই রক্ত পাত্রে ধরে ভোলানাথ কি করলো, দুর্গার কপালে অঙ্কিত করে দিল। দিয়ে বলছে, শোনো দুর্গা, তোমাকে আজকের আমি 7 পাকে আবদ্ধ করলাম, এই আমার রক্ত দিয়ে তোমার স্মৃতিতে দিলাম। আজ থেকে এই পৃথিবীর বুকে সিঁদুর নামে পরিচিতি হবে। সিঁদুর ছাড়া কোন সতী সাধ্বী রমণী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। সেখান থেকে এই ভোলার রক্ত দিয়ে এই সিঁদুরের সৃষ্টি হলো। তবে মায়েরা, এই সিঁদুরকে অবহেলা করবেন না। সিঁদুর বাসি গায়ে পড়তে নেই, স্নান করার পরে সিঁদুর পরার নিয়ম। এই সিঁদুরকে আপনারা সামান্য ভাববেন না। তাহলে সিঁদুরের জন্ম হলো, এদিকে হলো কি, সুরধনির কিনারায় সোনারে নপুরি দিয়ে পায়, নাচে না গরি গো, নাচে গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া নাচে না গরি গো, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির তীর ধরে যাচ্ছে, সোনার নপুর বাজতে বাজতে যাচ্ছে। তা হ্যাঁ গো মায়েরা, এই নপুর এমন করে বাজছে কেন? এই নপুর কে? সবসময় গোবিন্দের চরণে, গৌরের চরণে থাকে আর বাজে। রোনো ঝুনো রোনো ঝুনো বাজিছে নপুর, রোনো ঝুনো রোনো ঝুনো বাজিছে নপুর, রোনো ঝুনো রোনো ঝুনো বাজিছে নপুর, রোনো ঝুনো রোনো ঝুনো বাজিছে নপুর।
বলবো এই নপুর কেন রুনুঝুনু করে বাজছে সব সময়? যখন যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, সীতাকে হরণ করেছিল কে? ওমা, সীতাকে হরণ কে করেছিল বাবা? রাবণ। রাবণ যখন সীতাকে হরণ করে, তা আমরা জানি রাবণ জোর করে সাধু বেশে সীতাকে হরণ করেছে, আমরা এটা সবাই জানি। কিন্তু সীতা রাবণের কে হয়? হ্যাঁ কি গো বাবা, আপনারা জানেন সীতা রাবণের কে? আমি শুনতে পাচ্ছি না। সীতা কে হরণ করেছিল রাবণের স্ত্রী রাবণ, রামের স্ত্রী সীতা, তাকে রাবণ হরণ করেছিল, আমরা এটাই জানি। কিন্তু সীতাকে কেন হরণ করেছিল এটা কিন্তু আমাদের জানতে হবে। বা সীতা রাবণের কে হয়? দুটো রামায়ণ আছে মা, একটা হচ্ছে কীর্তিবাসী রামায়ণ যেটা আমরা সবাই পড়ি, আরেকটা আছে বাল্মীকি রামায়ণ যেটা সংস্কৃত ভাষায় লেখা। বাল্মীকি রামায়ণ পড়বেন, সীতা রামের কে হয় ওতে উল্লেখ করা আছে। তো সীতাকে যখন হরণ করতে যাবে তার আগ মুহূর্তে রাবণ যখন সীতাকে যখন রাম বিবাহ করলো, ভালো করে লক্ষ্য করে দেখুন সীতাকে কেন হরণ করলো। রাম যখন বিবাহ করলো সীতাকে, সীতা গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কিছু খায়নি, শ্বশুর বাড়িতে গিয়ে চুপচাপ করে আছে, কোনো খাওয়া দাওয়া করছে না, কিচ্ছু করছে না। তো তখন মানে দশরথ বলছে, ও মা, মা সীতা তুমি কিছু খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার মনে, কি অভিপ্রায় আমাকে বলো, আমি তো তোমার শ্বশুর। সীতা মা করজোড় করে বললেন, শোনো বাবা, তোমার বাড়ি আমি খাবো না। বলে কেন? তোমার মধ্যে যে অপরাধ আছে, তুমি যে পাপ করেছো। পাপ করেছি? বলে হ্যাঁ, তোমার মনে নেই। তুমি যে অন্ধ মুনির পুত্র সিন্ধু মুনিকে হত্যা করেছিলে। মা ভালো করে মন দিয়ে শুনবেন মা, এদিক ওদিক কান দেবেন না, খুব দামি কথা মা, এগুলো আমাদের জানার প্রয়োজন, নইলে সনাতন ধর্ম রসাতলে যাওয়ার পথে পড়েছে। এগুলো জেনে যান। তো রাম মেয়ের বাবা দশরথকে বলছে, সীতা তুমি যে অন্ধ মুনির পুত্র সিন্ধু মুনিকে হত্যা করেছিলে, এক সময় বাবা অন্ধ মুনি তার পুত্রকে ডেকে বলছে, অন্ধ মুনি বাবা তুই আমাকে একটু একটু পরিভ্রমণ করতে দিয়েছ, আমি তো অন্ধ সেজে বসে আছি, চোখে দেখতে পাই না, তো তুই একটু আমাকে নিয়ে চল না, একটু বেরিয়ে আনবি। কেমন পুত্র দেখুন। তো সিন্ধু মুনি কি করেছে, বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ফটোতে অনেকে দেখেছেন না, ফটো কাঁধে করে নিয়ে যাচ্ছে সিন্ধু মুনি। হ্যাঁ, তা সিন্ধু মুনি ওই বাবাকে নিয়ে যাচ্ছিল, অন্ধমুনি বাবাকে নিয়ে গিয়ে বাবা বলছিস, সিন্ধু রে আমার তো বড় জল পিপাসা পেয়েছে, তুই একটু আমাকে জল খেতে দে না বাবা। সিন্ধু মুনি কে রেখে দিয়ে এক জায়গায় রেখে দিয়ে, এই অন্ধমুনিকে রেখে দিয়ে সিন্ধু মুনি কি করছে, দৌড়ে যাচ্ছে জল আনতে।
ছুটতে ছুটতে যাচ্ছে। সিন্ধুমুনি ছুটতে ছুটতে গিয়ে অদূরে একটা সরোবর দেখেছে। সেই সরোবরে জল নেমে এমতো সময় রাজা দশরথ, রাজাদের কর্তব্য কি জানে? রাজারা সব সময় শিকার করে। কি শিকার? হরিণ শিকার করে। তা হরিণ শিকার করতে যাচ্ছে, হরিণ শিকার করতে যাচ্ছে, আর এমতো সময় ওই সিন্ধুমুনি জল বুড়াচ্ছে, জল ডোবাচ্ছে, ওই বটবট বটবট করে আওয়াজ হচ্ছে না? খালি কলসি যখন আপনারা জলে, সেই খালি কলসি জল ডোবালে আওয়াজ হয়, বটবট 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 করে আওয়াজ হচ্ছে। রাজা দশরথ মনে করেছে হরিণ জল খাচ্ছে। রাজা হরিণ মনে করে আর ওই ধনুক দিয়ে যেই ধনুক বাণ মেরেছে, সিন্ধুমুনি সঙ্গে সঙ্গে ওই সরোবরের কূলে ঢলে পড়েছে। চিৎকার করে বলছে, পিতা গো, পিতা তোমাকে জল দেওয়া হলো না, তোমাকে জল দেওয়া হলো না গো। আমি পুত্র হয়ে আমার কাছে তুমি জল চেয়েছিলে, আমি তোমাকে পুত্র হয়ে তোমাকে এক বিন্দু জল দিতে পারলাম না। কি বাবা এই কি তোমার কেমন বিচার দয়াময়। ছুটতে ছুটতে রাজা দশরথ ছুটতে ছুটতে গিয়ে ওই পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছে। বলছে, কে তুই, কে তুই? বলে করে তুলে নিয়ে বলছি, ওরে ওরে আমি তো বুঝতে পারিনি, ওরে সিন্ধু শোন, আমি তোকে হরিণ মনে করে আমি তীর দিয়ে তোকে মেরেছিলাম। সিন্ধুমুনিকে কোলে করে নিয়ে দশরথ বলছে, আমি তো বুঝতে পারিনি বাবা, তুই যে সিন্ধুমুনি, আমি যদি বুঝতে পারতাম তোকে কি আমি বাণ মেরে হত্যা করতাম। অন্ধমুনির কাছে পুত্রকে নিয়ে গিয়ে রাজা দশরথ নিজে কোলে করে নিয়েছে, নিয়ে পুত্রকে নিয়ে অন্ধমুনির কাছে গিয়ে বলছে, বাবা আমি অজ্ঞান অবস্থায়, আমি অজান্তে তোমার পুত্রকে আমি বাণ মেরে নিক্ষেপ করেছি, তুমি আমার অপরাধকে ক্ষমা করো মুনিবর। অন্ধমুনি চমকে উঠেছে, যে কি রাজা, তোমার রাজত্বে বাস করি, তুমি তো জানো রাজা আমার ওই একটা পুত্র, আমি অন্ধ, ও যেখানে যায় আমাকে কাঁধে করে নিয়ে যায়, ও আমার মুখে এক মুঠো অন্ন তুলে দেয়, তুমি তাকে হত্যা করেছো রাজা, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি অভিশাপ দেব। যেমন করে তুমি আমাকে পুত্র হারা করলে, ঠিক একদিন এমন দিন তোমার সম্মুখে আসবে, আমি যে যন্ত্রণা পাচ্ছি পুত্র হারা হয়ে, তুমিও সেই দিন তোমার পুত্রদের হারা হয়ে তুমি ওই জ্বালা যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। এই অভিশাপে আমি তোমায় দিলাম দয়াময়। সীতা সেই কথা মনে পড়েছে, মনে পড়ে গিয়ে বলছে, বাবা তুমি যে অন্ধমুনির পুত্রকে মেরেছো, তার জন্য তোমাকে এই মানে অযোধ্যা নগরে যে পুরোহিত
নিষ্ঠার সঙ্গে থাকে, সেই পুরোহিতকে এনে তুমি যদি যজ্ঞ করতে পারো তাহলে তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে। একটা কথাই বলে না, খাল কেটে কুমির আনতে হয়। আমাদের বিপদ কিন্তু আমরা নিজেরা ডেকে আনি প্রত্যেকটা বিষয়ে, দেখবেন। তা সীতা কি বলল যে এই মানে আপনার এই অযোধ্যায় এমন একজন পুরোহিতকে ডেকে এই যজ্ঞ করতে হবে, সে যেন নিষ্ঠার মধ্যে থাকে। তার নিষ্ঠাবান ব্রাহ্মণ কোথায় পাবে? খুঁজতে খুঁজতে চলে গেল কোথায়? লঙ্কায়। লঙ্কায় কে আছে? রাবণ। রাবণ কিন্তু রাক্ষস কুলে জন্ম হলেও সে কিন্তু নিষ্ঠার মধ্যে থাকে। তো রাবণকে নিমন্ত্রণ করে এলো কে? স্বয়ং রাজা দশরথ। তো রাজা দশরথ যখন নিমন্ত্রণ করে এলো, রাবণ গেল দশরথের বাড়ি, গিয়ে যজ্ঞ সমর্পণ করে বলছে এবার আমি বাড়ি যাই। বলছে না, তুমি বাড়ি যাবে কেন? তুমি যে পরিশ্রম করেছো, তুমি যজ্ঞ করেছো, তোমার পারিশ্রমিক নিয়ে যাবে না? বলছে না, আমি কিচ্ছু নেব না, তবে দয়া করে রাজামশাই যদি আপনি একটা জিনিস আমাকে দেখা, আমি আর কিচ্ছু নেব না। বলছে কি? বলছে আমি একবার সীতাকে দর্শন করব। সীতাকে দর্শন করবেন? বলছে হ্যাঁ, আমি সীতার কাছে যাব। রাবণ বলছে সীতাকে দর্শন করে আমি চলে যাব। তা বলছে বেশ তাই, চলো। রাজা দশরথ নিজে নিয়ে গিয়ে সীতার ঘরে বসিয়ে দিল। রাজা দশরথ যেই চলে গেছে, রাবণ তখন সীতাকে প্রণাম করছে, মা মা বলে সম্বোধন করছে। আমি আর কিচ্ছু চাই না, তুই যদি আমার লঙ্কাতে যাস, তুই যদি আমার লঙ্কাতে যাস, তুই যদি আমার লঙ্কাপুরীতে যাস, তাহলে তাহলে আমি রাক্ষস কুল থেকে, এই রাক্ষস জন্ম থেকে আমি উদ্ধার হয়ে গোবিন্দ চরণ পাব। রামচন্দ্রকে ডাকলেন। রামচন্দ্র বললে এখন নয়। সব কিন্তু জানাজানির মধ্যে হয়েছে। ভগবান যা করে সব আগে থেকে ঠিক করে রাখে। 16 বছর 14 বছরের জন্য যখন আমি বনবাসে যাব, তখন তুমি সীতাকে হরণ করে তোমার ওই লঙ্কাপুরীতে রেখে দেবে। তাই রাবণ কে ছিল পূর্বজন্মে? কেন সীতাকে হরণ করতে হয়েছিল? আমার পূর্বজন্মে রাবণ ছিল সত্যযুগে, মানে পুরাকালে। জয় আর বিজয় দুই ভাই। এরা কি করত না, লক্ষ্মী নারায়ণের মানে মন্দিরকে এরা দাঁড়ি হিসেবে থাকত। একদিন এলোকে ব্রহ্মার 4 জন পুত্র লক্ষ্মী নারায়ণের রূপকে দর্শন করবে বলে দাঁড়িদের কাছে গিয়ে বলছে, জয় বিজয়কে বলছে তোমরা দ্বার ছেড়ে দাও, আমরা মা লক্ষ্মীর রূপ দেখব। দ্বার ছাড়ল না, সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, তোমরা যদি দরজা না ছেড়ে দাও তোমাদের আমরা অভিশাপ দেব, তোমরা নরলোকে গিয়ে জন্ম নেবে। লক্ষ্মী নারায়ণ সঙ্গে সঙ্গে এসে ব্রহ্মার 4 পুত্রকে বললে, তোমরা আমার দাড়িদের অভিশাপ দিয়ে দিলে। হ্যাঁ, তা বলছে তোমরা আমার দাড়িকে কেন অভিশাপ দিলে? বেশ, অভিশাপ দিলে তার অভিশাপ ফেরানো যায় না। তো ওরা যখন মরতে যাবে, আমরাও দুজনে মরতে যাব। লক্ষ্মী নারায়ণ ওরা অভিশাপ দিয়ে চলে যাওয়ার পরে লক্ষ্মী ডেকে বলছে,
জয় বিজয়কে আমাদের সঙ্গে তোরা মরতে যাবি? বলে হ্যাঁ। বলছে শোন, তোরা যদি মরতে যাবি, শত্রু রূপে যদি জন্ম নিস, তাহলে 3 জন্মে আমাকে পাবি। কি বললো দেখো, বলছে তোরা যদি রামের শত্রু রূপে, আমার শত্রু রূপে জন্ম নিস, তাহলে 3 জন্মে গিয়ে তোরা এই রাক্ষসকুল থেকে উদ্ধার হয়ে যাবে। বলছে আমরা 3 জন্ম কেন, আমরা শত্রু রূপেই জন্ম নেব। তাহলে তোদের নাম হবে, তোরা ত্রেতা যুগে জন্ম নিবি, তোদের নাম হবে রাবণ আর কুম্ভকর্ণ। তাই সেই রাবণ আজকে রামের শত্রু রূপে জন্ম নিয়ে উদ্ধার হওয়ার জন্য সীতাকে হরণ করেছিল। তো সীতাকে হরণ করার সময়, সীতাকে যখন হরণ হয়ে গেল, তখন রামচন্দ্র আর লক্ষণ কি করছে, সীতাকে হন্য হয়ে খুঁজছে। সীতার স্ত্রীর নাম কি ছিল? মা মন্দাদরী। রাবণের ভুল হয়েছে, রাবণের স্ত্রীর নাম কি ছিল? মন্দাদরী। তাই মন্দাদরী কে ছিল পূর্বজন্মে? মন্দাদরী পূর্বজন্মে ছিল একজন স্বর্গের অপ্সরী, শিবের ধ্যান করত। ঠিক সেই সময় কৈলাসে মাতা পার্বতী নেই, এমতো সময় ওই উর্বশী ধ্যান করছে। ধ্যান করার পরে মাতা পার্বতী যেই গেছে, দেখছে যে ওই স্বর্গের উর্বশীর গায়ে ধুলো লেগে আছে, মানে ছাই ভস্য লেগে আছে। তখন দুর্গা বলছে আমি ছিলাম না এখানে, এসে তুমি যখন মহেশ্বরের কাছে মহেশ্বরকে ভোলাতে এসেছিলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি ব্যাং রূপে গিয়ে জন্ম নেবে। ব্যাং রূপে জন্ম নিয়ে 12 বছর কেটে যাবে। 12 বছর পরে তুমি মনুষ্য কুলে আবার জন্ম হবে, তোমার নাম হবে মন্দাদরী। তা ব্যাং রূপে জন্ম নেওয়ার পরে কি করে উদ্ধার হলো? ব্যাং রূপে জন্ম নেওয়ার পরে ব্যাঙের ভোগ্য বস্তু, ব্যাংকে কে ধরে খায় বাবা? সাপ। একদিন ওই ব্যাংকে সাপ তাড়া করছে, আর সেই সময় মুনি ঠাকুররা কি করেছে, সেদিন ছিল একাদশী। একাদশীর দিন আমরা কি করি? উপোস করে থাকি। কেউ ফল খায়, কেউ দুধ খায়, কেউ আবার ওই কি একটা বলে না, কি একটা চাল আছে বেরিয়েছে এখন, শ্যামা চাল, পায়েস করে খায়। তা আপনারা সব একাদশী করেন তো? আমা করেন একাদশী? কি গো মায়েরা কথা বলছেন না? একাদশী করেন তো সবাই? হ্যাঁ, তাহলে আপনারা সত্যি মায়েরা, এখানকার মায়েরা ভালো, একাদশী করে। তাই একাদশীটা কে, এটা কি জানা আছে আপনাদের? জানেননি? তাহলে একাদশী কেন করতে হয়, একাদশীটা কে আমাকে বলতে হবে। তো সেদিন ছিল একাদশী। সেই একাদশীর দিন সপ্ত ঋষির আশ্রম ছিল সেটা। সেই সপ্ত ঋষির আশ্রমে এখন ওই একাদশী করে ওই দুধ খাবে বলে দুধ জাল দিচ্ছিল। এখন গরম দুধ কড়ায় ফুটছে, ব্যাঙটাকে ধরার জন্য সাপ পিছনে পিছনে দৌড়চ্ছে। এবার তখন এ কি করেছে, কড়ার এদিক থেকে লাভ কেটে ব্যাঙ ওদিকে চলে যাচ্ছে। যেই লাভ কেটে ওদিকে চলে গেছে, সাপও লাভ কাটতে গেছে, কাটতে গিয়ে আর ওই পরিমিত বড় ওই গরম দুধের মধ্যে পড়ে গেছে। দেখো মা, গরম দুধের মধ্যে পড়লে সাপ বাঁচে? হ্যাঁ, বাঁচবে না। সাপ এখন ওতে পড়ে কাট। ব্যাঙ মনে মনে চিন্তা করলো, একাদশীর ব্রত পালন করে ওই মুনিরা যখন এসে দুধ খাবে, তাহলে দুধ খেলে তো সাপের বিষে এরা মরে যেতে পারে, তাহলে আমি অপরাধী হয়ে যাব। ব্যাঙটা কি করেছে, এখন চুপ করে কড়ার ধারে বসে আছে। ঋষিরা যখন একাদশী করে দুধটা খেতে আসবে, ঠিক কড়ার ধারে এসে গেছে, আর ব্যাঙ লাভ কেটে দুধে ঝাঁপ দিয়েছে। ব্যাঙ তখন লাভ কেটে ওই দুধের উপরে ঝাঁপ দিয়ে পড়েছে।
ঝাঁপ দিয়ে পড়ে দুধ, তখন চোখের সামনে যদি দুধে ব্যাং করে আর কোনো ঋষি খাবে, তখন ওই দুধের কড়া শুদ্ধ ধরে আর ফেলে দিয়েছে। ফেলে যেই দিয়েছে দেখে একটা এত বড় সাপ মরে ওর মধ্যে একদম সজা হয়ে পড়ে রয়েছে। মুনি ঋষি মনে মনে ভাবলো, এই জন্য এই ব্যাং এই কড়ায় পড়েছে, আমাদেরকে বাঁচানোর জন্য কড়ায় ব্যাং পড়েছে। তা ব্যাংটাকে নিয়ে এরা মন্ত্রপুত করে মানুষ রূপে তৈরি করলো। মানুষ সৃষ্টি করতে গিয়ে একটা সুন্দর রমণী সৃষ্টি হয়ে গেল। সেই রমণীটাকে তার নাম রেখে দিয়েছিল ওরা মন্দাদরী। সেই মন্দাদরী হচ্ছে রাবণের স্ত্রী। তা একাদশীটাকে তাহলে একটু বলতে হয়। আপনারা একাদশী পড়েন যখন, একাদশী কে, কিভাবে একাদশীর সৃষ্টি হলো? হ্যাঁ, একাদশী কে করেছিল? স্বয়ং ভগবান করে দেখিয়েছিল একাদশী। স্বয়ং ভগবান একাদশী পালন করেছিল। কবে? ভগবানের তখন 8 বৎসর বয়স। ভগবানের ক বছর বয়স? 8 বছর থেকে ভগবান একাদশী ব্রত পালন করে। তো ভগবান যখন একাদশীর ব্রত পালন করছে, যশোমতী মা জানে না যে একাদশী আমার গোপাল পালন করবে। যশোমতী মা রান্না করেছে। যশোমতী মা রান্না করে গোপালকে প্রতিদিন যেমন খেতে দেয়, তেমন ভাত রান্না করে গোপালকে দিয়ে খেতে দিয়ে এসছে। মা তো জানে না যে গোপাল একাদশী করছে। গোপাল মনে মনে ভাবছে, একাদশীর দিন যদি অন্ন খাই এ তো মহাপাপ হবে। হ্যাঁ, মা জানে না যে আমি একাদশী ব্রত পালন করছি, মা এটা জানে না। তা সেই ভাতগুলো নিয়ে কি করছে, মানে যেখানে মাছ চাষ হয়েছে মাছকে গিয়ে খেতে দিচ্ছে। মাছ বলছে, আমি একাদশীর দিনে অন্ন গ্রহণ করব না। ভগবান যদি না খায় তাহলে আমি কেন খেতে যাব? তো যার কাছে যাচ্ছে সে ফিরিয়ে দিচ্ছে। সুরধনী গঙ্গায় চলে গেল। গঙ্গায় গিয়ে মকর মাছকে ডাকছে। মকর মাছ বলছে, মকর তুই এই অন্নটা খা। মকর বলছে, খেতে পারি একটা শর্তে। বলে, আবার কি শর্ত? বলছে, একটা শর্ত দিতে হবে। একাদশীর দিন অন্ন সেবা করলে আমার পাপ হবে। সে পাপ নেবে কে? তোমার জন্য তো আমি পাপ করছি। মকর মাছ এত চালাক, বলছে একটা শর্তে আমি খেতে পারি অন্ন। বলে, কি শর্ত বল? বলে, একটা শর্ত কি জানো? তোমার তো অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার এই দেহেও আছে। তোমার দেহের মধ্যে যেখানে হোক আমাকে একটু ঠাঁই দিতে হবে। তোমার দেহে আমার স্থান দাও, তোমার দেহে আমার স্থান দাও গো, দেহে আমার স্থান দাও, তোমার দেহে আমার স্থান দাও গো। শোনো শোনো হে গোবিন্দ, দেহে আমার স্থান দাও। শোনো শোনো গো গোবিন্দ, দেহে আমার স্থান দাও গো। এত চালাক। আচ্ছা মা, গোবিন্দের দেহে যদি কেউ স্থান পায় তার আর পাপ থাকবে? তার তো পাপ থাকবে না। তা মকর মাছ এত চালাক, এদিকে গোবিন্দের কথাও রাখবে অথচ পাপ করবে না। তা তখন গোবিন্দ বলল, মকর মাছ তুই কোথায় থাকবি? তুই নিজেই ঠিক করে নে তুই কোথায় থাকবি। কেন প্রভু? তুমি যে বাঁশি বাজাও, তুমি যে বাঁশি বাজাও ওই বাঁশির মাথায় আমাকে রাখতে হবে। কৃষ্ণের বাঁশির মাথায় কি আছে? ও মাসি,
কৃষ্ণের বাঁশিটা লক্ষ্য করে দেখেছেন, বাঁশির মাথায় একটা মাছের মাথা আছে না? ওটা হচ্ছে ওই মকর মাছের মাথা, ওই বাঁশির মাথায় দেওয়া আছে, দেখবেন লক্ষ্য করে। তাহলে গোবিন্দের কাছে স্থান পেল ওই মকর মাছ। তাই একাদশীর দিনে অন্য সেবা পেতে নেই। তাই ও একাদশীটাকে মূর নামক একজন অসুর ছিল। মূর নামক একজন অসুর, সে ভীষণ শক্তিশালী যোদ্ধা, সমস্ত দেবতা কুলকে যুদ্ধ করে সে পরাজিত করে দিয়েছিল। দেবতারা ভগবানের কাছে গিয়ে শরণাপন্ন হলো, ভগবান তুমি আমাদের ওই মূর নামক অসুরের হাত থেকে আমাদের তুমি রক্ষা করো। ভগবান বলল, চিন্তা করতে হবে না, আমি ওর সঙ্গে যুদ্ধ করব। ভগবান ওর সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। 100 বৎসর যুদ্ধ করার পর ভগবান পরিশ্রান্ত হয়ে গেল। পরিশ্রান্ত হয়ে ভগবান কি করেছে, একটা কুঠিরের মধ্যে প্রবেশ করে সেই কুঠিরের মধ্যে ভগবান বিশ্রাম নিচ্ছে। এমতো সময় ওই মূর নামক অসুর পিছু পিছু যাচ্ছে, গিয়ে বলছে, ভগবান তুমি তো বেশ আরামে ঘুমোচ্ছ, এবার তোমাকে কে রক্ষা করবে? এবার আমি তোমাকে হত্যা করব। ওই মূর নামক অসুর অতর্কিত ভাবে ভগবানকে হত্যা করতে যাবে। ভগবানের ভিতরে ছিল অন্তরাত্মা, অন্তরাত্মার থেকে একজন নারীর সৃষ্টি হলো। নারীর সৃষ্টি হয়ে ওই মূর নামক অসুরের সঙ্গে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে ওই অসুরকে ওই নারী শক্তি নিধন করে দিল। ভগবান জাগ্রত হয়ে বলছে, কে তুমি? তুমি কে নারী? এই অসুরকে কে নিধন করলো? বলছে, আমি করেছি। বলছে, তুমি কিভাবে করলে? তুমি এখানে এলে কি করে? প্রভু, তুমি তো নিদ্রায় ছিলে, অসুর তোমাকে অতর্কিত ভাবে আক্রমণ করতে এসেছিল। আমি তোমার অন্তরের থেকে সৃষ্টি হয়েছি, তোমার অন্তর আত্মার থেকে সৃষ্টি হয়ে ওই অসুরকে আমি নিধন করে দিয়েছি। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বলছে, তুমি যখন নারীর সৃষ্টি হয়েছো, নারীর সৃষ্টি হয়ে যখন অসুরকে নিধন করে দিয়েছো, তো তোমার আজ থেকে তোমার নাম হবে একাদশী। একাদশীর ব্রত যে পালন করবে, তুমি আমার আত্মার থেকে জন্ম নিয়েছো। একাদশী যদি কোনো মর্তের মানব পালন করে নিয়ম করে, তাহলে তার এহকাল আর পরকাল ভালো হবে। তার পরে পারে যাওয়ার চিন্তা থাকিবে না, পারে যাওয়ার চিন্তা থাকিবে না, পারে যাওয়ার চিন্তা থাকবে না গো, পারে যাওয়ার চিন্তা থাকিবে না। যারা একাদশী পালন করে তাদের ওপারে যাওয়ার চিন্তা থাকে না। আর একাদশী যারা না করে, ভগবানকে প্রশ্ন করলো ওই একাদশী, বলছে, আমি কেউ যদি মর্তের মানব তোমার একাদশী না পালন করে, তাদের অবস্থা কি হবে? বলে, তাদের অবস্থা কি হবে জানো? তারা নরকগামী হতে হবে, নরকগামী হতে হবে, নরকগামী হতে হবে, নরকগামী হতে হবে। একাদশী না করিলে নরকগামী হতে হবে। একাদশী না করিলে, বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি। একাদশী না করিলে নরকগামী হতে হবে। এবার
মণ্ডলী মায়েরা, আপনারা এদিক ওদিক খুব তাকাচ্ছেন। এই যে এই বৈষ্ণব বাবা এই নামাবলীটা আমাকে দান করলো। এই নামাবলীটা সৃষ্টি করতে কে হয়েছে জানেন? এই নামাবলী কেন গায়ে দিতে হয়? এই নামাবলীটা কি করে এলো? এর নাম নামাবলী হলো কেন? বৈষ্ণবদের নামাবলী কারা গায়ে দেয়? কাদের গায়ে থাকে নামাবলী? আমার কাদের গায়ে থাকে গো? ব্রাহ্মণ বৈষ্ণব। ব্রাহ্মণ নয়, বৈষ্ণবদের কাছে থাকে। যারা প্রকৃত বৈষ্ণব তাদের গায়ে থাকে নামাবলী। তবে এই নামাবলীটা কি করে সৃষ্টি হলো এটা আমি পরে বলবো। আমি যে লাইনে আছি সেই লাইনটা বলি। তো এবার এদিকে হলো কি একাদশীর সৃষ্টি হলো, এদিকে এবার সীতাকে মানে নপুরের কথা বলেছিলাম, নপুরটা কে? সীতাকে হরণ করার পরে রাবণ যখন সীতাকে হরণ করে নেয়, রাম হন্যে হয়ে খুঁজছে সীতা 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 বলে রাম কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। কোথায় সীতা কোথায় সীতা 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 করে রাম যখন কাঁদতে কাঁদতে গিয়ে রামের কাছে যে ধনুকটা ছিল সেই ধনুকটা নিয়ে মাটিতে একটা দিক গেঁথে দিয়ে আর ওই ধনুকের উপরে চিবুক দিয়ে এরকম চিন্তা করছে। ধনুকের নিচে ছিল একটা ব্যাঙ। আমা গাঁদবি তো গাঁদ, ধনুক দিয়ে ব্যাঙের গায়ে লেগেছে, ব্যাঙের গায়ে গেঁথে দিয়েছে, রক্ত ঝরঝর করে বইছে। ঠিক এমতো সময় পিছন থেকে লক্ষণ এসে রামকে প্রণাম করে যেই প্রণাম করতে যাবে দেখছে যে রক্তে ভেসে যাচ্ছে। বলছে দাদা দাদা কোথা থেকে এলো এত রক্ত দাদা? বলছে দাদা তোমার এই পায়ের নিচের থেকে রক্ত ভেসে যাচ্ছে কেন? বলছে রাম। রাম তখন বলছে লক্ষণ তীরটাকে যেই তুলেছে তীরের সঙ্গে দেখছে একটা ব্যাঙ গেঁথে উঠে আসছে। রাম তখন ব্যাঙটাকে তীর থেকে ছাড়িয়ে নিয়ে কোলে করে নিয়ে বলছে ব্যাঙ তোকে যখন সাপে তাড়া করে, সাপে তাড়া করে ব্যাঙ রে ওরে রে ওরে তোকে যখন সাপে তাড়া করে তুই তো তখন আমাকে ডাকিস। তুই যখন সকালবেলা দিনের আলোতে বেরোস তখন তুই কাকে জানিয়ে বেরোস? আমাকে জানিয়ে। কেন না যে প্রভু তুমি আমাকে রক্ষা করো, আমি যেন ওই হুলের হাতে ধরা না পড়ি। হুল বলতে গিয়ে সাপ, বলছে সাপ যেন আমাকে ধরতে না পারে। তোকে তখন আমি আশীর্বাদ করে বলতাম যে ব্যাঙ যদি কোনোদিন তোকে সাপ ধরে ফেলে তাহলে তুই কি করবি? মরায় মরিদ হয়ে থাকবি, মানে এমন ভাবে থাকবি যেন মরার মতো হয়ে থাকবি, তাহলে ও বুঝবে তুই মরে গেছিস, তুই যেন ছটফট করবি না। সাপ যখন দিনের বেলা বেরোয় সেও ভগবানকে বলে ভগবান আমি যেন ব্যাঙকে ধরে খেতে পারি।
তা ভগবান সাপকে কি বলে? বলে শোনো, তুমি এমন ভাবে ধরবে, ধরলেও তো ছেড়ো না যায়, তুমি যাকে ধরবে তাকে কিন্তু ছেড়ো না। তাহলে ভগবান কি করে? দুজনকে দুরকম বলে দেয়। ভগবান তো সবাই কি গো মা, যে যেমন ভাবে তাকে ডাকবে সে ঠিক তেমন তার আশা পূর্ণ করবে। তো ভগবান তো সাপকে বলছে যে তুই যখন সাপে তোকে ধরে তুই আমাকে চিৎকার করে বলিস, ভগবান তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আমার পাশে আমার তীরের হুল যখন ঢুকে গেল, তাহলে তুমি আমাকে ডাকলে না কেন? ব্যাং তখন বলছে ভগবান সাপে ধরলে আমি তোমাকে ডাকি, কিন্তু তুমি যখন আমার পিঠে তীর মেরেছো আমি আর কাকে ডাকবো বলো? বলে কাকে আমি ডাকবো বলো? বলে কাকে আমি আর ডাকিব বলো? শোনো শোনো হে গোবিন্দ, কাকে আমি আর ডাকবো বলো? শোনো শোনো তারে গোবিন্দ, আমি কাকে বলো আর ডাকব বলো? গোবিন্দ, যদি গোবিন্দ আমাকে মারে, ভগবান যদি আমাকে মারে, তাহলে আমি আর কাকে ডাকবো? হ্যাঁ, আমার তো ডাকা শেষ। ব্যাংকে বলল ব্যাং, তো তুই ব্যাং জন্ম হয়েছিস কেন? বলছে ও প্রভু, সে অনেক দিনের কথা। আমার গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল যে তুই ব্যাং কুলে জন্ম নিবি। তা বলছে তোর গুরুদেবের নাম কি? বলছে আমার গুরুদেবের নাম হচ্ছে কর্ণম মুনি। কর্ণম মুনি হচ্ছে আমার গুরুদেব। তা কেন তোকে অভিশাপ দিয়েছিল? বলছে একদিন গুরুদেবের পায়ে যন্ত্রণা হচ্ছিল, গুরুদেব বলছে খোকা তুই আমার একটু পাটা টিপে দে তো। তখন আমি ওই পা টিপতে গিয়ে আমার নখটা গুরুদেবের গায়ে লেগেছিল। লাগার পরে গুরুদেবের ওই গায়ের থেকে রক্ত বের হয়ে গেল। যখন এই রক্ত বের হচ্ছে এটা দেখে গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিল যে তুই এমন ভাবে আমার সেবা করছিস, আমার গায়ের থেকে রক্ত বের করে দিলি, তোকে আমি অভিশাপ দিলাম তুই ওই ব্যাং কুলে গিয়ে জন্ম নিবি। সেজন্য তুই ব্যাং হয়েছিস? বলে হ্যাঁ। বলছে শোন, বলে প্রভু গো, আমি যদি গুরুদেব আমাকে অভিশাপ না দিত ব্যাং হতে, তাহলে আমি তো তোমারে দেখা পেতাম না গো। আমি তোমার দেখা পেতাম না গো, তোমারে দেখা পেতাম না গো, তোমার দেখা পেতাম না গো। শোনো শোনো হে গোবিন্দ, তোমারে দেখা পেতাম না গো। শোনো তবে গোবিন্দ, তোমার দেখা পেলাম না গো। শোনো আমি তোমার দেখা পেলাম। শোনো গোবিন্দ, তোমার দেখা পেতাম না। শোন ব্যাং, তুই আজ থেকে আমার যখন দেখা পেয়েছিস তোকে আমি আশীর্বাদ করলাম, তুই নপুর রূপে জন্ম নিবি, তুই হবি নপুর, আমার চরণে স্থান পাবি। বলছে গোবিন্দ তুমি আমাকে কোন চরণের নপুর করবে? বলছে কেন, তুই দুটো চরণের নপুর হবি? বলছে না না,
আমি দু চরণের নপুর হব না। আমাকে একটা চরণ দাও আর আমার ওই গুরুদেবকে একটা চরণ দাও। বলে কেন? বলে গুরুদেবে যদি আমাকে অভিশাপ না দিত ব্যাকুলে জন্ম নেওয়ার জন্য, তাহলে তোমার চরণ আমি পেতাম না গো। 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 শোনো শোনো হে গোবিন্দ, তোমার চরণ আমি পেতাম না গো। ওগো শোনো শোনো হে গোবিন্দ, তোমার চরণ আমি পেতাম না গো। তখন রামচন্দ্র বলছে তুই কোন চরণের নপুর হবি? বলছে আমাকে না, আমাকে তুমি বাম চরণের নপুর করো। বলে কেন? তুই আমার দক্ষিণ চরণে থাক। বলছে না, তুমি চললে আগে কোন চরণ চলে তোমার? বাবা, পুরুষদের আগে কোন চরণ চলে জানে? মানে ডান চরণ, এই দক্ষিণ চরণটা আগে ফেলে, আর মায়েদের বাম চরণ। তা বলছে তাহলে তুই দক্ষিণ চরণে তোর গুরুদেবকে রাখবি কেন? কি হয়েছে? বলছে তুমি জানো না দক্ষিণ চরণে কেন গুরুদেবকে রাখবো? তোমার ওই চরণ তো অগ্রে অগ্রে যাবে, পড়বে, আর দক্ষিণ চরণে আমার গুরুদেব থাকলে গুরু আগে যাবে আর আমি পিছনে থাকবো। যারে গুরু আগে যায় ভয় কি আছে? গুরু আগে যারে ভয় কি আছে? গুরু আগে যায় ভয় কি আছে? ওরে গুরু আগে যারে ভয় কি আছে? শোনো শোনো হে গোবিন্দ, গুরু আগে যায় ভয় কি আছে? শোনো শোনো হে গোবিন্দ, গুরু আগে যারে ভয় কি আছে? যার গুরু আগে থাকে তার কোনো ভয় আছে? তাহলে এই সেই নপুর, এই কর্ণমুনি, আর কে? এই ব্যাগ ছিল বিশ্বা বসু। এরা দুজন এসে নপুর হয়ে এই ভগবানের পায়ে রুনুঝুনু করে বাজছে। তাই সুরধ্বনির কিনারায় সোনারে নপুর দিয়ে পায় নাচে না গরি গো, নাচে গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর আবার সুন্দর গৌরাঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো, সুন্দর গৌরাঙ্গরা। তাহলে নপুর হলো। এবার ওই সুরধ্বনির তীর ধরে যাচ্ছে, যেতে যেতে এদিকে হলো কি, এদিকে হলো কি বেলি অবসান হয়ে আসছে। এদিকে হলো কি পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে দেখো দেখো যেন প্রেমেরও প্রেমেরও রতি ওরে প্রেমের রতিখানি অগয় কমল আখি আখি গো। ওরে প্রেমের রতিখানি ও কমল আখে রে। বাসুদেব বসে দেখে, বাসুদেব ঘোষে দেখে অগো এক পাশে থাকি গো। ওরে বাসুদেব ঘোষে দেখে এক পাশে থাকি গো। দাঁড়ায়ে দেখে গো, দাঁড়ায়ে দেখে গো। পদকর্তা বাসু ঘোষ দাঁড়ায়ে দেখে গো। ওরে পদকর্তা বাসু ঘোষ দাঁড়ায়ে দেখে গো।
বাসুদেব ভো সে কহে পাশে ও থাকি এ বাসুদেব ভো সে দেখে এক পাশে ও থাকি হে এ বাসুদেব বাসুদেব এক পাশে ও থাকি হে বাসুদেব কহে এক পাশে ও থাকি হে বাসুদেব ধরে 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 সে কহে এক পাশে ও থাকি হে বাসুদেব धरे खटा खटा ताक के दगने धा छा कत्ते धरे खटा खटा ताक के दगने धा ते धाते धरे खटा ताक धा धाते एक पाशे धरे खटा खटा ताक के दगने थाकी है छा कत्ते धरे खटा खटा ताक के दगने ओ से कही छा कत्ते धरे खटा खटा ताक धरे तेरे तेरे खटा कटा के धरे तखटा तेरे 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 खटा कटा के धरे तखटा की जी ओ थाकी है तेरे तेरे धा वासुदेव धरे तेरे तेरे खटा कटा के धरे तखटा तेरे 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 खटा कटा के धरे तखटा की जी जाखने तखटा तीन तक तेरे 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 धा जा जा झरे खटा जा झरे ताक का गुड़ झरे खटा जा झरे ताक करी झना थाकी है कांत ताकटा ताके झना खटा तीन 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 कांत ताकटा धा कांत ताकटा धा कांत ताक जागा घोषे कहे एक पाशे ओ थाकी है वासुदेव तीन 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 कांत ताकटा धा कांत ताकटा धा कांत ताकटा কত ঘনে রে কত ঘনে রে কত রে তেরে কত ঘনে রে কে খেতে থাকি হে টাকা তুই ঘোষে থাকি হে কত ঘনে রে কত ঘনে রে কত রে তেরে কত ঘনে রে কে খেতে তেরে কত ঘনে টাকা তুই কে দেন তাকলি দাত টাকা তুই কে দেন তাকলি দাত চা টাকা তুই কে দেন তাকলি ঘোষে কহে এক পাশে ও থাকি হে বাসুদেব ঘোষে এক পাশে থাকি হে বাসুদেব ঘোষে কহে এক পাশে ও থাকি হে বাসুদেব ঘোষে কহে এক পাশে থাকি হে ঘোষে কহে এক পাশে ও থাকি হে ও গো বাসুদেব
ঘোষে রে তোরা রে তোরে রে 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 তোরে রে 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 না না রে তোরে রে 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 তোরা রে তোরে রে 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 তোরে রে রে ও কি লীলা রে বৃন্দাবন লীলার করিলে সব তবে জ্বালার ভয়ে থাকে না রদি রদি গোবিন্দের কি মধুময় বৃন্দাবন লীলা হে 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 কৃষ্ণের যতেক খেলা সর্বই উত্তমে নরলীলা নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপ বেশে বেণুকর নব কৈশর নটবর কৃষ্ণের রূপ হয় মানবের রূপের অনুরূপ কৃষ্ণের রূপে হয় মানবের রূপের আজকে এই যে হরিবাসর, এই হরিবাসরে আমরা সবাই কীর্তন শুনতে এসেছি। কোনো মায়েরা গল্প করছে, কেউ বাড়িতে ঘুমোচ্ছে। এই কীর্তন এখানে আজকে যারা বসে আছে কীর্তন শোনার জন্য, এটা কিন্তু পূর্ব জন্মে সুকৃতি না থাকলে সে কিন্তু কীর্তন আসরে কীর্তন শুনতে পারে না। এই গ্রামে যারা আছে সবাইকে কীর্তন শুনছে। হ্যাঁ, কোন দিকে লোক বেশি? মা, যেদিকে সেবা হচ্ছে সেদিকে লোক বেশি। তা কর্ম ভালো না থাকলে কীর্তন শ্রবণ করার ভাগ্য তাদের হয় না। যেমন আমরা দেখেছি রামায়ণ মহাভারতে ভীষ্ম সরসজ্জা হয়েছিল। কেন হয়েছিল? সবই কর্মের ফল। কর্ম ছাড়া মানুষ এক পা চলতে পারে না, কর্ম ছাড়া মানুষ বাঁচতেও পারে না। আমরা ভালো মন্দ বাঁচা মরা সব কর্মের জন্য।
তো ভীষ্ম যখন পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হয়, দুর্যোধন বলেছিল কাকে না, ভীষ্মকে বলেছিল দাদু তুমি আমার খাচ্ছ আর আমার ভাইগুলো তোমার চোখের সামনে মরে যাচ্ছে, তুমি একটা পরামর্শও দিল না যে কি করে আমার ভাইগুলো বাঁচবে। ভীষ্ম তখন বলছে শোনো দুর্যোধন, তুমি আমাকে খাওয়ার তুলনা দিলে, হ্যাঁ তো তুমি এক কাজ করো, তোমার বউকে মানে ভানুমতিকে রাত 12টার সময় আমার ঘরে আসতে বলো, আমি আশীর্বাদ করে দেব যাতে তোমাদের ওই কৌরব কুলার ধ্বংস হবে না, কৌরব কুল ধ্বংস হবে না, আশীর্বাদ করে দেব। কি বললো মায়েরা? বলছে আমি আশীর্বাদ করে দেবো কৌরব কুল আর ধ্বংস হবে না। কাকে আসতে বললো? দুর্যোধনের স্ত্রী, তার নাম কি? ভানুমতি। দুর্যোধন ভানুমতির কাছে গিয়ে বলছে ভানুমতি তুমি কালকে রাত 12টার সময় দাদুর গৃহে যাবে। বলে কেন? বলে কেন যাবো, রাত 12টার সময় কেউ যায় নাকি? তোমার দাদু তো বিয়ে করে, তো বিয়ে না করলে তো কি হয়েছে? আমি বাবা যাব না। দুর্যোধন ভানুমতির কাছে গিয়ে বলছে ভানুমতি শোনো, কোনো চিন্তা করো না, তুমি যাও, দাদু ডেকেছে, দাদু আশীর্বাদ করে দিলে না, আমরা যে কটা ভাই আছি আর কেউ মরবো না। বলছি ঠিক আছে আজকে যাব না, আমি কালকে তোমার দাদুর কাছে যাব। এই যে কাল, আমরা অনেকে বলি না যে আজকের নয় কালকের হবে, কাল বলে কোনো জিনিস নেই। যে দিনটা যায় জানতে হবে সেই দিনটাই ভালো দিন। আজকে যে আপনারা হরিবাসরে এসে হরিনাম শুনছেন, এই সময়টা আপনারা কি পাবেন? হ্যাঁ, এই দিনটা যে হবে তার কি মানে আছে? তার কোনো মানে নেই। এই দিনটা যে আপনারা পাবেন, যে আজকের যে দিন সেটাই জানবেন শুভ দিন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দুর্যোধন ভানুমতিকে বলার সঙ্গে সঙ্গে ভানুমতি বলল কালকে যাব, আজকে যাব না। সেই সুযোগ ধরল কে? ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান দ্রৌপদীর রাত 12টার সময় দ্রৌপদীর ঘরে গিয়ে টোকা নাড়ছে। দ্রৌপদী কে কে আমাকে এমন রাত 12টার সময় আমাকে কে ডাকছে? বলছে আমি কৃষ্ণ, তুমি? বলছে হ্যাঁ আমি। বলছে তুমি এমন অসময়ে? গোবিন্দ মৃদু মৃদু হাসতে হাসতে কৃষ্ণচন্দ্র বললেন দ্রৌপদী, আমি যার ঘরে যাই সময় লাগে না। আমি কখন যে কার ঘরে যাব, কখন যে কাকে ডাকবো সে নিজেই জানে না। আজকের এক্ষুনি এখানে বসে আছি, যদি ডেকে নেয় আমাদের চলে যেতে হবে। বাড়ি থেকে এসে যে হরিনাম শোনার জন্য এক্ষুনি যদি আমাকে রাস্তায় বিপদ হয়ে যায়, রাস্তার থেকে যদি আমাকে ভগবান তুলে নেয়,